বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ তোমাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমাদের নোটিফিকেশন কিন্তু সম্পূর্ণরূপে চলে এসেছে। যে নোটিফিকেশনে আমাদের বলে দেওয়া হচ্ছে যে আমাদের রেজাল্ট কখন কি বেরোবে। আমরা এর আগে একটা ডেট জেনেছিলাম, কিন্তু সেই ডেটটা কখন কি রেজাল্ট একদম পাই টু পাই, কারণ নোটিফিকেশন ছাড়া তো কখনো ফাইনালি বলা যায় না যে এই টাইমে আমাদের রেজাল্টটা বেরোবে, আমরা কোন ওয়েবসাইটে দেখতে পাবো। তো সেই নোটিফিকেশন কিন্তু আমাদের চলে এসেছে। সম্পূর্ণ নোটিশটা তোমাদের সামনে শেয়ার করি। তো তার আগে একটু নোটিশটা দেখিয়েও নিই, কারণ নোটিশটা না দেখলে তোমাদের মনটা আবার একটু অন্যরকম লাগবে। দেখো নোটিশটা আমি জাস্ট, এই হলো আমাদের নোটিশটা, যে নোটিশটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ 29/10/2025 এই নোটিশ। এবার কি কি ওয়েবসাইটে কি দেখবো, কিভাবে কি রেজাল্ট দেখবো, আর নোটিশে কি লেখা রয়েছে, কখন কি রেজাল্ট বেরোবে, আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাই। প্রথম কথা, এই নোটিশটা কাকে পাঠানো হয়েছে? অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশন 2026 অ্যান্ড অল আদার কনসার্ন। অর্থাৎ 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে প্রত্যেককে উদ্দেশ্য করেই কিন্তু এই নোটিশটা, বা তার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের প্রত্যেককে উদ্দেশ্য করেই কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কি লিখছে? The undersigned is pledged to inform all the stakeholders that the West Bengal Council of HSC Examination is going to publish the result of semester 3 of HSC Examination 2026 on 31st October 2025 at 12:30 PM. অর্থাৎ রেজাল্ট বেরোচ্ছে কখন? রেজাল্ট বেরোচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের অক্টোবর 2025 12:30 এখানে কিন্তু শেষ নয়, আরো শেষ আগে আরো রয়েছে। কি বলছে? থ্রু এ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতা 700091। অর্থাৎ এই নিয়ে একটা কনফারেন্স হবে, যে কনফারেন্সের মাধ্যমে বিদ্যাসাগর ভবনে হবে, যেখানে কিন্তু এই প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্টের ডিক্লারেশন দেওয়া হবে। The result can be viewed and downloaded there below mentioned website mobile app from 2 PM on the same day. অর্থাৎ কি বলছে? যে এই দিনই, অর্থাৎ 31শে অক্টোবর এই দিনই কটার সময়? 2টোর সময় তোমরা মোবাইল অ্যাপ বা যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে সরাসরি রেজাল্ট দেখে নিতে পারবে সেম ডেতে। তারপরে কি বলছে? দ্য স্টুডেন্টস ক্যান ভিউ দেয়ার রেজাল্ট বাই লগিং ইনটু দ্য সিস্টেম এন্টায়ারিং এক্সামিনেশন রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পুট করে তোমাদের রেজাল্ট দেখতে হবে। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। The school are requested to log in to the system using their login credential. They can download official statement of marks for all students along with synopsis of marks. Download statement of marks should be distributed to the student after putting signature and stamp of HOI. এই জায়গাটায় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে। অর্থাৎ তোমরা অনলাইনে রেজাল্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখে নিয়ে বাড়ি চলে গেলাম। এবার কথা হচ্ছে স্কুলকেও কিন্তু একটা কাজ দিয়েছে এখানে। কি কাজ? স্কুল তার নিজস্ব ওয়েবসাইট থেকে ওই সার্টিফিকেট ডাউনলোড করবে। তোমরা ক্লাস 11-এ যেমন করে স্কুল সার্টিফিকেট দিয়েছিল বোর্ড থেকে, ঠিক সেরকমভাবে একটা সার্টিফিকেট বেরোবে, সেখানে তোমার মার্কস বেরিয়ে আসবে, এবং সেই মার্কসের একটা মার্কশিট বেরিয়ে আসবে। সেই মার্কশিটে হেডমাস্টার সিগনেচার করে তোমাকে দেবেন। সেটাই হলো থার্ড সেমিস্টার পাশের মার্কশিট। বোঝা গেল? তাহলে তুমি যে মার্কসটা অনলাইনে দেখতে পেলে, রেজাল্টটা অনলাইনে দেখতে পেলে, সেই অনলাইনের রেজাল্টটা কিন্তু তুমি কোথা থেকে পাবে? হার্ড কপি। হার্ড কপিটা স্কুল থেকে পাবে। স্কুল তোমাকে প্রিন্ট আউট করে জাস্ট হেডমাস্টার একটা সিল করে তোমার হাতে দিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? এটা একটা কথা। আর তার সঙ্গে একটা লাইন এখানে খুব ইম্পর্টেন্ট লেখা রয়েছে, The result can be viewed and download from the below mentioned website. অর্থাৎ সেখান থেকে রেজাল্ট ডাউনলোডও কিন্তু তোমরা করে নিতে পারো, একটা প্রিন্ট করে রাখবে সবসময়। The student can view their result logging. আচ্ছা, এবার হচ্ছে কোন কোন ওয়েবসাইটে রেজাল্টটা দেখা যাবে। আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের বিষয়টা, যে কোথা থেকে রেজাল্টটা দেখা যাবে। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে results.wb.gov.in, results.শিক্ষা, তারপরে tv9bangla.com, tv9hindi.com, news9live.com, আর তার সঙ্গে একটা অ্যাপ দিয়েছে
রেজাল্ট শিক্ষা অথবা আর একটা অ্যাপ যেটা দিয়েছে ওই অ্যাপটা শিক্ষা অ্যাপ, আর TV9-এর নিউজ অ্যাপ থেকেও দেখা যাবে। তো সব থেকে বেস্ট ওয়েবসাইট কিন্তু এখানে যে কটা আমরা পেলাম তার ভেতরে বেস্ট ওয়েবসাইটটা হবে তোমার result.wb.gov.in, এটাও তোমরা দেখতে পারো, বা রেজাল্ট শিক্ষা এটাও তোমরা দেখতে পারো। আমরা ডাইরেক্ট লিঙ্ক রেডি করে কিভাবে রেজাল্ট দেখবে সেই নিয়ে আলাদা করে একটা ভিডিও করে দেবো, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তবে নোটিশে আমরা যেটা পেলাম, মূলত আমাদের প্রেস কনফারেন্স শুরু হচ্ছে 12:30 থেকে 31শে অক্টোবর, এবং আমরা আমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবো হচ্ছে 2টোর থেকে, অর্থাৎ 2টোর থেকে কিন্তু আমরা আমাদের রেজাল্ট পরিষ্কারভাবে দেখতে পাবো 31শে অক্টোবর। ঠিক আছে, এটা হলো আমাদের মূল কথা, এটাই হলো আমাদের মূল নিউজ। আর কোথায় দেখতে পাবো লিঙ্কটা তোমরা নোটস করে নিতে পারো, বা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো। এটাই হলো মূল কথা। এবার আমরা বলেছিলাম যেহেতু কনফারেন্স করা হবে সেহেতু একটা মেধা তালিকা বলবে, যেখানে ফাইনাল মেধা তালিকা কিন্তু ফাইনালের জন্য বলা হবে। আমরা যে তথ্য পেয়েছিলাম যে সেখানে একটা মেধা তালিকা হবে, তারপরে তাদের মধ্যে কে হাইয়েস্ট মার্ক পেলো কে কম পেলো সেটাও বলবে, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়। ফাইনাল মেরিট লিস্ট তো ফাইনালের পরবর্তী পর্যায়েই কিন্তু হবে। এবার অনেকে বলেছিল যে এই ক্ষেত্রে স্যার এবারে কি সবাইকে পাস করে দেবে কিনা এরকম, তো আমাদের কাছে যে খবর আছে মোটামুটি ফেলের পরিমাণ খুবই কম, যথেষ্ট কম ফেলের পরিমাণ, এটুকুই তথ্য আমাদের কাছে রয়েছে। আর যেটুকু ফেল করেছে একদম মানে খুবই সামান্য, অর্থাৎ পাশের হার দেখবে প্রায় 94.5-এর কাছাকাছি পৌঁছে গেছে। মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম সবই পাস করবে, আর যারা ফেল করবে তাদের তো আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আছে, তারা পরবর্তীতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা সুযোগও পাবে, তা স্বাভাবিকভাবে তাদের প্রিপারেশন নিতে হবে। কিন্তু আশা করি যে সবাই ভালোভাবে পাস করবে। আর রেজাল্ট দেখবে কিভাবে, কোথায় কি করে কি ক্লিক করে রেজাল্ট দেখতে হবে সেই বিষয়ে ডিটেলস কিন্তু অবশ্যই আমি তোমাদের সামনে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের মধ্যে এটুকুই। গুড নিউজ, সকলের রেজাল্ট ভালো হোক সেটুকুই আশা করব। ধন্যবাদ।